وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على وعلى آل سيدنا যে সমস্ত ভাইরা রাস্তার এদিকে ওদিকে বাড়িতে সময়কে অপচয় নষ্ট করে আছেন, বসে আছেন, আড্ডায় আছেন, ঘরে আছেন, পরিবারের সঙ্গে আছেন, মেহেরবানি করে মেহফিলের কাজ যেহেতু সন্ধ্যার পর থেকে শুরু হয়ে গেছে, সকলের কাছে আমার করজোড় নিবেদন, মেহেরবানি করে মেহফিলে চলে আসুন। আমি গুনাহগার এমডি ইয়ানুর আমিনী সুদূর ফুরফুরা জমিন থেকে আপনাদের কাছে ছুটে এসেছি, আপনাদের ডাকে সাড়া দিয়েছি। আজ এত বড় একটা বিরাট ইসালে সওয়াব, বাৎসরিক ইসালে সওয়াব প্রতি বছরের ন্যায় এবছরও আপনারা কায়েম করেছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, মেহনত করেছেন। তারপরেও যে পরিবেশ আপনারা তৈরি করে আছেন, এটা সত্যি একটা মুসলমান ইমানদারের জন্য দুর্ভাগ্যজনক। যদি বলেন কি রকম, ইত্যাগরে আমার জলসা আপনারা কম বেশি শুনেছেন, কারণ বিগত প্রায় 4 থেকে 5 বার আপনাদের কাছে আমি মেহমান হিসাবে এসেছি। এই মাঠটাতে মনে হয় আপনাদের কাছে আমি প্রথম, তবে নাম অনেকে শুনেছেন। ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি জিয়ারাতে যে অনেকে আমার বাড়িতেও মেহমান হয়েছে। আপনাদের গ্রামের অনেক সুনাম, অনেক সুযোগ্য এবং কৃতি সন্তান আমাকে মহব্বত করে, আমার কাছে যায়, যাতায়াত করে আছে। আপনারা কম বেশি সকলেই জানেন, আমার মাদ্রাসার বিষয়েও অনেক খবর খেয়াল রাখেন, অনেকে দানও করেন, আমি জানি। তারপরেও আজকের যে পরিবেশ আমি দেখছি, এই পরিবেশটা যেন আমার কাছে খুবই ব্যথার হয়ে উঠেছে। আচ্ছা বলেন তো ভাই, আমরা যারা বসে আছি সকলে আমরা ইমানদার তো, মুসলমান তো? আচ্ছা, এই মেহফিলে বসে আমাদের লাভ আছে না লস আছে? লাভ আছে। কি লাভ বলেন তো বাপ? পরিশেষে তাবারুক, না আমাদের মাই মুরব্বীদের রুহের মাগফিরাতের জন্য শুধু ইসালে সওয়াব? কোনটা? আজকাল সমাজে জলসাটা অনেক বড় টাফ হয়ে গেছে। এই জলসার মাঠটারও প্রচুর বিরোধিতা হয়ে গেছে। সমাজে মুসলমানদের মধ্যে দলাদলি, ভেদাভেদ হয়ে অনেক দল মত মতাদর্শ তৈরি হয়ে গেছে। এই সমস্ত মাঠগুলোর বিরোধিতাও করে অনেকে। কথা বুঝতে পারছেন? যার কারণে হয়তো সেই ভাইরাস আপনাদেরকেও কিছু ক্যাপচার করেছে। কথা বলছেন? মনে হয় আপনাদের যুবক তরুণ, বিশেষ করে ওই ভাইরাস তো অ্যাটাক করছে যুবক আর তরুণদেরকে, বয়স্কদেরকে অতটা অ্যাটাক করতে পারছে না। কেন জানেন? বয়স্করা মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির 5 আওলাদদের কারো না কারো সংস্পর্শ পেয়েছিলেন, ঠিক কিনা?
যাতায়াত ছিল ফুরফুরা। ইসলামের সুশীতল ছায়াতলে তারা আসতে যে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে তাদের হাতে মুরিদ বায়াত গ্রহণ করে আছে। ওই জন্য বয়স্কদেরকে অ্যাটাক করেনি, বা করেছে কিছু যুবক আর তরুণদের। কথা বুঝছেন? যাই বা হোক, চলেন প্রসঙ্গ ছাড়ে। আমরা যারা বসে আছি আমাদের লাভ আছে না লস আছে? লাভ আছে। কি কি লাভ একটু ভাববো। কোরআন হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে দেখি তো আমাদের লাভ আর লস কি আছে, একটু বলবো বাবা। যারা আসেনি বাইরে আছে তাদের একটু কানে যাক, তাদের একটু দিলে আঘাত করুক যে সত্যি আমরা আজকের দিনের জন্য ভাগ্যবান, না আজকের দিনের জন্য আমরা অভাগা। এটা একটু ভাবাই। চলে এক ধাপ এগিয়ে আসে, সকলেই মহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন। আমি কোরআন হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে চেষ্টা করব এই মিলাদ মেহফিল ইসলে সাব এমন ধরনের মজলিস কায়েম করার গুরুত্ব প্রসঙ্গে কিছু আলোকপাত করব। এটা দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইমাম সাহেব তো সব সময় দরুদ পড়ে। এখানে আওয়াজ হচ্ছে শুধু একমাত্র ইমাম সাহেব। আপনাদের হাতে গোনা কয়েকজন মানুষ দরুদ পড়ছে, আর অন্যরা কেউ কেউ মাথা দোলাচ্ছে আর কেউ কেউ দোলাচ্ছে না, চুপচাপ নিথর হয়েছে, মানে কি একটা যেন চলছে। আচ্ছা, দরুদের মর্যাদা জানেন? দরুদ এখান থেকে ১,৫০০ বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ আমার নামে দরুদ পড়ে, পৃথিবীর সমস্ত মাখলুকাত আমার নামে দরুদ পড়ে। তাই আমার বিশ্বনবী আরো জানিয়ে দিলেন, পৃথিবীর অগণিত উদ্ভিদগুলো যাদের প্রাণ নাই এরাও পর্যন্ত আমি নবী আমার প্রতি দরুদ পড়ে। একবার জোরে সোরে বলা যাবে না? নবী পাকের কথা, দরুদ সবাই পড়ে। আল্লাহ পাক খোদ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হে ঈমানদারেরা। কথাটা সকলের জন্য নয়, আল্লাহর এই কোরআনের কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু বলে অ্যাড্রেস দিয়েছেন শুধুমাত্র ঈমানদারেরা। ঈমানদার কারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানের মুজাম্মাল আমাদের সকলের জানা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ঈমানের সংজ্ঞা দেন। যারা কিনা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যারা কিনা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, যাদের অন্তরে থাকবে আল্লাহর বিশ্বাস, মুখে থাকবে আল্লাহর বিশ্বাসের স্বীকৃতি, অন্য করে পৃথিবীর বুকে যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সকল নবী রাসূলদের প্রতি তাদের অগাধ বিশ্বাস থাকবে। বিশ্বনবী শুধু তাই নয়, বিশ্বনবী তারপরে বললেন, পৃথিবীতে আল্লাহর যত আসমানি কিতাব নাজিল হয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এমন ধরনের সমস্ত তাওরাত, জবুর, ইনজিল এমন ধরনের সমস্ত আসমানি কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে তারা হলো ঈমানদার। যারা ভালো খারাপ সবকিছু নসিবের উপরে হয় তারা হলো ঈমানদার। এমন বিশ্বাস যাদের অন্তরে রয়েছে যে ভালো খারাপ আল্লাহ সবকিছু তাকদীরের উপরে লিপিবদ্ধ করে রেখেছেন, এরা হলো ঈমানদার। শুধু তাই নয়, আপনার আমার যে জীবন আল্লাহ দিয়েছেন, যে প্রাণ আপনার আমার আছে, এই প্রাণ পাখিটা একদিন উড়ে যাবে। একদিন উড়ে যাওয়ার পরে আপনার আমার ঠাঁই হবে আলামে বারজাখে, কবর গহীনে। এর প্রতি বিশ্বাস রাখতে হবে। শুধু তাই নয়, আল বাসি বাদাল মাউত। বিশ্বনবী বর্ণনা করেন, এই দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও, জেনে
জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই দুনিয়ার জীবনের পরে, কবরের জীবনের পরে আপনাকে আমাকে আবার পুনরুত্থান করা হবে, আবার পাঠানো হবে, আবার জিন্দা করা হবে, হাসরের ময়দান হবে, মিজান হবে, পুলসিরাত হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে। সবকিছুর প্রতি বিশ্বাস রাখতে হবে, তারা হলো ঈমানদার। তো সেই ঈমানদারদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ খোদ আমার নবীর প্রতি দরুদ ও সালাম পড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কাজ আল্লাহ করেছেন, যে কাজ আল্লাহর অগণিত মাখলুকাত অনাবরত করেন, সেই কাজে আপনি আমি অনীহা কেন? দরুদ পড়তে অনীহা কেন? ইমাম সাহেব শুধু একা পড়বে? ইমাম সাহেব পড়লে ইমাম সাহেবের সওয়াব হবে, আপনারা পড়লে আপনাদের সওয়াব হবে। আপনারা ভক্তি মহব্বতের সাথে পড়লে আল্লাহ আপনার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করবে। ঠিক না বল? চলে, দরুদের কথা উঠলো যখন আরেকটুখানি টানি, আরেকটু দেখি কোরআন হাদিসের মানদণ্ডে দরুদের কি ফজিলাত রয়েছে। এখান থেকে ১৫০০ বছর আগে মদিনার মেম্বার থেকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও যে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ আমার প্রতি দরুদ পাঠ করে, আল্লাহ আমার প্রতি সালাম পাঠ করে, পৃথিবীর সমস্ত মাখলুকাত আমার প্রতি সালাম দরুদ পাঠ করে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার প্রতি যদি কেউ একবার এক মর্তবা দরুদ পাঠ করে, আমি বিশ্ব নবী সবাইকে জানিয়ে দিলাম, ওই বান্দা বান্দির আমলনামাতে আমার আল্লাহ তাআলা 10টি করে নেকি লিপিবদ্ধ করে দেন। একবার দরুদ পড়লে 10টি নেকি। একবার জোরে সোরে বলা যায় না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বিশ্ব নবীর একজন জগৎবরেণ্য সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, ও সাহাবীরা, তোমাদের কাছে কি আমি একটা দরুদের কথা শোনাবো না? সাহাবীরা বললেন, কোন দরুদের কথা শোনাবেন? বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বললেন, ও সাহাবীরা, আমি তোমাদের কাছে এমন একটা দরুদের কথা কি শোনাবো না? আমি এমন একটা দরুদের ফজিলত সম্পর্কে কি জানাবো না? বিশ্বনবী সাহাবীরা বললেন, হে আবু হুরায়রা, আপনি কোন দরুদের কথা আমাদেরকে বলবেন, বলেন। বিশ্বনবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবীরা, যে দরুদের কথা আপনি আপনাদের কাছে জানাবো, যে দরুদের কথা আমি আপনাদেরকে শোনাবো, যে দরুদের কথা আমি আপনাদের কাছে পৌঁছে দেব, বিশ্বনবী বর্ণনা করেছিলেন, এই দরুদ শরীফ যদি কেউ একবার পাঠ করে, ও আবু হুরায়রা, একবার যদি কেউ পাঠ করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই বান্দার তামাম জীবনের যত নেকি সঞ্চয় করবে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আল্লাহ তাআলা তার জীবনের ৮০ বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। আরেকটু জোরে হয় না? পক্ষান্তরে বিশ্বনবী সাহাবী হযরত আবু হুরায়রা আরেকটা এগিয়ে যে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো, 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 বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দিয়েছেন, একবার সেই দরুদটা যদি কেউ পড়ে নেয়, ভক্তির সাথে মহব্বতের সাথে মুখে যদি জপ করে নেয়, বিশ্বনবী সাহাবী আবু হুরায়রা বলছেন, ওই বান্দার তামাম জীবনের যত সব সঞ্চয় করেছে, শুধু তাই নয়, তাই নয়, ওই বান্দার ৮০ বছর বেঁচে থাকলে যত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, যত দান খয়রাত, বাপ মায়ের সেবা করবে, যত পাড়া প্রতিবেশীর সঙ্গে আখলাক সুলুক ব্যবহার করবে, এই তামাম সব ৮০ বছর হায়াত থাকলে আর ৮০ বছর যদি ইবাদত বন্দেগী করে, তার যতটা আমলনামায় সওয়াব হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একবার দরুদ পাঠ করার কারণে, ওই দরুদটা একবার পাঠ করার কারণে ওই বান্দার আমলনামাতে আমার আল্লাহ তাআলা মুহাব্বত করে ৮০ বছরের ইবাদতের সওয়াব লিখে দেন। আরেকটু জোরে হয় না? তারপর সাহাবী আবু হুরায়রা বললেন, দরুদটা হলো এটাই,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলে এইটুকু দরুদ আমরা যেমনটা পড়ি শুধু একটা অক্ষর ওর মধ্যে বাড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমু তাসলিমা। এই দরুদ একবার যদি পড়ে কেউ, আল্লাহ তার 80 বছরের সমস্ত গুনাহ সগীরা কবিরা উভয় গুনাহকে আমার আল্লাহ চাইতো মাফ করে দেন। জোরে বলেন। আমরা বেঁচে থাকতে পারি 80 বছর? আজকের সমাজে আমাদের হায়াত কোথায় কখন চলে যাচ্ছে কোনো ঠিক নাই। 60-70 বছরের মধ্যে মানুষ বুড়ো হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? জীবনের 80 বছরের জীবনের গুনাহ মাফ, সেই সাথে 80 বছরের ইবাদতের সওয়াব। বলেন জান্নাত আপনার কেউ আটকাতে পারবে? আটকাতে পারবে কেউ? তামাম জিন্দেগির চাইতে তো বেশি পেয়ে যাচ্ছে। তো সেই দরুদ পড়তে আপনার আমার এত অনীহা হবে কেন? একটু মহাব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে উচ্চ আওয়াজে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা कैसर है वही महबूब खुदा, कैसर है वही महबूब खुदा, कहा यासीन है लक़ब मेरा, कुरआन मुक़द्दस ने उनको, कुरआन मुक़द्दस ने उनको, वरफ़अना लका ज़िक्रक है कहा, वरफ़अना लका ज़िक्रक है कहा। জোরে বলেন কত সুন্দর কথা। আল্লাহর কুরআন বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার নবীর মর্যাদা, আমি আমার নবীর সম্মান সর্ব উচ্চ পর্যায়ে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান ইজ্জত কম আছে? বা পৃথিবীতে যত মানুষ এসেছে, আসবে এবং এসেছিল, প্রেজেন্ট পাস্ট ফিউচার, যত মানুষের আগমন ঘটবে, যত মানুষের আগমন ঘটেছিল, যত মানুষ দুনিয়ায় ছিলেন বা এখন বর্তমানে আছেন, গোটা পৃথিবীর সকল মানবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সাক্ষ্য দিয়েছে, কাফেররা বারে বারে আমার নবীকে অপমান করেছে, কাফেররা বারে বারে আমার নবীকে পদদলিত করেছে, কাফেররা বারে বারে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। করেছে কি করেন? ইতিহাস ঘেটলে, ইসলামিক হিস্টোরি ঘেটলে দেখতে পাবেন, যারা পড়াশোনা করেনওয়ালা ছেলে তারা জানবেন, পড়েছেন নিশ্চয়, আমার নবীর কত ত্যাগ ছিল এই ইসলামের জন্য। হ্যাঁ, ছিল কি ছিল না? যাই বা, আমার নবীর কত ত্যাগ ছিল। সেই ত্যাগ, সেই আত্মত্যাগ বিলিয়ে দিয়ে বিসর্জন করে আজকে আপনি ইসলাম পেয়েছি। কিন্তু ইসলামটা মান্যতা কি করে দিতে হবে, ইসলামের ওয়েট কতটা, ইসলামের ভাইত্ব কতটা, এই গবেষণা চিন্তা চেতনা আমার আপনার নাই। যার কারণে আমাদেরকে ইসলাম মানাটা অনেকটা দুর্লভ, দুষ্কর ব্যাপার হয়ে পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? বলে অনেকে তো শুধু মনে করে মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজ পড়া, রোজা রাখা, টাকা থাকলে একটু হজ করা, একটু দান খয়রাত করে, এইটাই মনে হয় শুধু ইসলাম। এরকম একটা ভাবে, তাই না? আর বাদ বাকি সব আমাদের মতো। ইসলাম কত সূক্ষ্ম জিনিস, মানুষের জন্ম থেকে নিয়ে আর পুরো এ টু জেড তার মওত পর্যন্ত গোটা জীবন বিধান আল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি লিখছেন ওয়ারাফানা লাকা যিকরাক है कहा, खालिक ने जो बख्शा, खालिक ने जो बख्शा है रुतबा, जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो मेराज का दूल्हा कौन बना, जिब्रील
जिब्रीले अमी से पूछो। जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा। जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा। महबूब से जा कर कह दे अब आके करे ओ सैर जरा। अब आके करे ओ सैर जरा। फिर कैसे हुई, फिर कैसे हुई तामील खुदा। जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया। जिब्रील अमी से पूछो मेराज का दूल्हा कौन बना। जिब्रील अमी से पूछो। अल्लाहुम्मा सल्ली अला আপনাদের কাছে যে কথা বলবার জন্য বলছিলাম, এই মাহফিলের গুরুত্ব স্টেজ এখন কিছু বলিনি, শুধু দরুদের কথা চলে গেল, কিছুটা দরুদের ফজিলত বললাম। এবারে আসেন এই মাহফিলের গুরুত্ব, মহত্ব, ফজিলত কত বলবো, একটু চান শুনতে? বাইরে যারা আছে দেখেন, দেখা যাক তাদের অন্তর একটু কাঁপে কি না, মাপা যাক কোরআন হাদিসের মানদণ্ডে এই মাহফিলের কত কত গুরুত্ব আছে। ভাই আমার ভুলামাই বুঝবেন না, এখান থেকে ১,৫০০ বছর আগে মেম্বার থেকে সোনার নবী, মুহাম্মদুর নবী, প্যারা নবী, আমিনার লাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নেতা, আমার আপনার মডেল সোনার জবানে বর্ণনা দেন। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার মধ্যে দুটো জায়গা হলো জান্নাতের টুকরা, দুটো জায়গা জান্নাতের টুকরা। এক নম্বরে হলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মসজিদের মদিনার মেম্বার, যেখানে আমি কবরস্থ হব, যেখানে হলো আমার মেম্বার, যে জায়গাটায় বর্তমানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে রওজাতুল মুনাওয়ার। বিশ্বনবী বললেন পৃথিবীতে এই হলো একটা হলো জান্নাতের বাগান। তার দ্বিতীয় নম্বরে জান্নাতের বাগান হলো যেখানে আল্লাহর আলোচনা হয়, যেখানে নবীর আলোচনা হয়, যেখানে শরীয়তের আলোচনা হয়, যেখানে শরীয়ত জানা যায়, যেখানে মাসলা মাসাইলের আলোচনা হয়, যেখানে ফতোয়া ফরাজের আলোচনা হয়, যেখানে ইসলাম চর্চা হয়, যেখানে আল্লাহ চেনা যায়, যেখানে নবী চেনা যায়। একবার জোরে সোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে? এই যেখানে এই সমস্ত জিনিস আলোচনা হয় সেটা হলো জান্নাতের বাগান দ্বিতীয় নম্বরে। তো আজকের এই মাহফিল, আজকের এই ইসালে সব, এই কোরআন হাদিসের চর্চার মজলিস, দিন শরিয়ত শিখবার মজলিস, এটা কি কোরআন হাদিস ব্যতীত, আল্লাহ আল্লাহর রসুল ব্যতীত ভিন্ন কিছু আলোচনা হয়? তাহলে আমরা ধরে নিতে পারি হাদিসের কোটেশন অনুযায়ী এটা জান্নাতের বাগান। ভাই জান্নাতের বাগানে বসবার সৌভাগ্য কিন্তু সবার হবে না, এটা রাগ করলে হবে না। জান্নাতের বাগানে বসবার সৌভাগ্য সবার হবে না। অনেকের ঈমান থাকবে হাসরের মহাময়দানে, জানেন অনেকের ঈমান থাকবে, অনেকের ঈমান থাকবে, আমলও থাকবে, তারপরেও বেটা হবে জাহান্নামী। কথা বুঝতে পারছেন? হাসরের ময়দানের অবস্থা এরকম হবে। মিজানের পাল্লার অবস্থা কিরকম হবে জানেন? বিরাট নামাজি, বিরাট হজ করেছিল, দেশের সমস্ত লোক যাকে হাজী বলে, সম্মান দেয়, মহব্বত করে। এরকম হাজী, এরকম গাজী, এরকম বড় নামাজি, এরকম বড় রোজাদার, এরকম বড় দানবী হাসরের মহাময়দানে মিজানের পাল্লায় সব আটকে যাবে। কি বললাম? মিজানের পাল্লায় আটকে যাবে, ঘোষিত হবে জাহান্নাম। ফারিস্তারা নিয়ে যাবে টেনে টেনে, হিচড়ে হিচড়ে জাহান্নামের খোরাক বানিয়ে দেওয়া হবে তাদেরকে।
গ্রামের বহু মানুষ আছে নামাজ, আছে কি না? গ্রামের বহু মানুষ আছে রোজাদার, গ্রামের বহু মানুষ আছে দানবীর, কিন্তু ও বাবা, এই দানবীর, এই রোজা রাখা, এই নামাজ পড়া, এই দান করা, এই সাদকা করা, এই ইসলামের সুন্নাত লেবাস পরা, এই মুসলমানের মতো দাড়ি রাখা, মাথায় টুপি দেওয়া মুসলমান তো অগণিত আছে। জান্নাতের বাগান কেন ফাঁকা? কথা বললেন না? তুমি এত ইবাদতকারী হয়েছো, তুমি এত ইবাদত করে কপাল টুকে দাগ করিয়ে ফেলেছো কপালে, অথচ জান্নাতের বাগান যখন আয়োজিত হয়, পয়সা দিয়েছো, সময় দিয়েছো, মেহনত করেছো, মাশাআল্লাহ সবই ভালো, তবে হাজিরা না থাকতে পারলে এর মতো দুর্ভাগ্যজনক আছে কি না? আমাদের সমাজে এরকম মানুষ ভুরি ভুরি পাওয়া যায়, প্রতিটা ঘরে ঘরে পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না? ভাই আমার ভুল ভাই বুঝবেন না, এখান থেকে ১৫০০ বছর আগে বাংলার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যেখানে আল্লাহর আলোচনা হয়, যেখানে নবীর আলোচনা হয়, যেখানে আল্লাহ চেনা যায়, যেখানে নবীর মহব্বত তৈরি হয়, যেখানে ইসলাম শেখা যায়, যেখানে কোরআন জানা যায়, যেখানে কোরআনের বিস্তার গবেষণা হয়, বিশ্বনবী জানিয়ে দিলেন ওই জায়গাতে আল্লাহর কোন বান্দা বান্দি গন্তব্যস্থলে পৌঁছে যে যদি একটু কষ্ট মেহনত করে সময়টা ব্যয় করে, বিশ্বনবী জানিয়ে দিলেন, ও সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন মাজমায়ে, এমন সম্মেলনে, এমন মাহফিলে যদি মানুষ উপস্থিত হয়, তার যতটা না কষ্ট মেহনত হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ তাআলা তার আমলনামাতে অনবরত সওয়াব লিপিবদ্ধ করতে থাকেন। জোরে বলে, আরেকটু জোরে হয় না? শুধু তাই নয়, তাই নয়, যেখানে আল্লাহর আলোচনা হয়, যেখানে আল্লাহ চেনা যায়, যেখানে নবীর আলোচনা হয়, যেখানে অন্তরে নবীর মহব্বত তৈরি হয়, বিশ্ব নবী জানিয়ে দিলেন ওই গন্তব্য স্থলে মানুষ যদি পৌঁছে যে কিছু কোরআন হাদিসের কথা শুনবে, আমল করবে, শিখবে, ইসলাম জানবে, বুঝবে, বিশ্ব নবী জানিয়ে দিলেন এমন ধরনের চিন্তা চেতনা নিয়ে, গবেষণা নিয়ে যদি কোনো বান্দা বান্দি, আল্লাহর কোন বান্দা বান্দি, আমি নবী আমার কোন উম্মত উম্মতানি ওই গন্তব্যস্থলে পৌঁছেছে, কোন একটা হাক্কানি রাব্বানি আল্লাহ ভীরু আলেমের দেখা যদি মিলে যায়, বিশ্ব নবী জানিয়ে দিলেন তার তাম জীবনের যত সগীরা গুনাহ আছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহর কাছে আর দুহাত তুলে বলতে হবে না, আল্লাহ আপনি আমার তাম জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। এ কথা বলবার আগে আগে বিশ্ব নবীর ঘোষণা, ও ঈমানদারেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দার तमाम জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা বিনা চাওয়াতে maaf করে দেন। আরেকটু জোরে হয় না? আরেকটু জোরে হয় না? নারে তাকবীর! এইখানে বসে কোন আলেম ওয়াজ করবে, কোন মুফতি ওয়াজ করবে, কোন ইমাম সাহেব ওয়াজ করবে, কোন আমির সাহেব ওয়াজ করবে, কোন পীর সাহেব ওয়াজ করবে, সেটা পরের কথা। কেউ কারোর অন্তর চুড়ে দেখেছে? কেউ কারোর অন্তর ফিরে দেখেছে? তার মধ্যে ইখলাস কত আছে দেখতে পাই। সকলে বাহ্যিক দিকে বিচার করে না? বাহ্যিক দিকে বিচার করবার মন মানসিকতা, চিন্তা চেতনা আমার আপনার সকলের আছে, তবে অন্তর চিরে সলিউশন, সমাধান, অন্তর চুড়ে সমাধান, চূড়ান্ত সমাধান দিতে পারে একমাত্র আল্লাহ তাআলা। জোরে বলে। তো কোন আলেমের মধ্যে ইখলাস আছে আপনি তো বুঝবেন না। অতএব আপনি যখন বুঝবেন না, জানবেন না, তাহলে আপনার গড়ে সব আলেমের কথা শুনবার জন্য তৈরি থাকা উচিত। কারণ কোন একটা হাক্কানি রাব্বানি আল্লাহ ভীরু আলেম যদি আপনি দেখে পেলেন, আপনার দৃষ্টি যদি তার উপরে পড়ে, তার চেহারার দিকে তাকানো মানে আপনার तमाम জীবনের সগীরা গুনাহগুলোকে আল্লাহ বিনা চাওয়াতেই ক্ষমা করে দেবেন। এটা জোরে বলে। এই তথ্য নিতে গেলে তো মজলিসে আসা লাগবে, ঠিক কিনা বলে? এই তথ্য নিতে গেলে মজলিসে আসা লাগবে। ভাই আমার ভুল ভাই বুঝবেন না, এখান থেকে ১৫০০ বছর আগে
আমার আপনার নেতা, আমার আপনার মডেল, আমার আপনার মুহাব্বত, আমার আপনার মুহাব্বত, আমার আপনার রুব্বত, আমার আপনার সোহবত, যাকে নিয়ে গর্ব করি সেই নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাত জামানে বর্ণনা করেন। আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয়, যেখানে নবীর আলোচনা হয়, যেখানে দ্বীন শরীয়তের আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গায় দ্বীন শিখবার জন্য কোন একটা বান্দা যদি ওইখানে উপস্থিত হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দা বান্দি গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার পরে আল্লাহ তাআলা কাল হাসরের মহাময়দানে যেদিন কেউ কারো কাজে আসবে না, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ, যেদিন কেউ কারো জিনিসের উপকার লাগবে না, দুনিয়ার কোন সম্পদ যেদিন কাজে আসবে না, মালু ওয়ালা বানুন। আল্লাহর কোরআনের আয়াত হাফেজ সাহেবের আছে পিছনে, তাই আমার বিশ্বনবী বর্ণনা করছেন আল্লাহর কোরআন জানিয়েছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এই দুনিয়ার মানুষরা সেদিন যেদিন কেউ কারো কাজে আসবে না, সেই কিয়ামতের কঠিন দিনে যেদিন আপনার সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না, আপনার সম্পদ কিছুই কাজে আসবে না, ওই দিন আল্লাহ তাআলা মেহেরবানি করে রহমান করে আল্লাহ তাআলা দয়া করে আপনাকে আমাকে কাল কিয়ামতের মহাময়দানে কঠিন পরিস্থিতিতে বিশ্বনবী বর্ণনা করছেন সাহালাল্লাহু মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ তাআলা তার দয়ার জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ করে দেবেন। আরেকটু জোরে হয় না? যেদিন কেউ কারো কাজে আসবে না সেদিন কাজে আসবে এই মাহফিলে বসা। কথা বুঝছেন? এই মাহফিলে বসা সেদিন কাজে আসবে, কারণ আল্লাহ তো ওয়াদা করেই দিয়েছেন, আমার নবী পাকের ফরমান সাহালাল্লাহু মিন তুরুকিল জান্নাহ, আল্লাহর দয়ার জান্নাত আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কেউ আটকাতে পারবে জান্নাতে যাওয়া? প্রতিটা মুসলমান নারী পুরুষ সকলের উচিত অন্তরের বিশ্বাস এমনটাই রাখা যে আমি জান্নাতি হব। কথা বুঝছেন? কেউ যদি মনে করে যে নবী পাকের হাদিস আর ফতোয়া অনুযায়ী তো ইসলামী শরিয়াতে এমন যে ঈমান থাকলে হাজারো গুনাহ করি জাহান্নাম হবে, তারপরে একদিন না একদিন পুড়ে জান্নাতে যাব, এরম যদি কেউ আশা পোষণ করে, জানবেন এই ঈমানের বিরাট বড় দুর্বলতা আছে। কথা বুঝতে পারছি? কথাটা বেশ সত্য। ঈমানদারদের মুখ জাহান্নামের আগুনে পুড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারেরা যদি সারা জীবন ধরে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, ব্যভিচারী করে, দৌড় ঠেলে, আল ঠেলে, ফড় খেলে, লটারি কাটে, হাজার গুনাহ যদি করে, পাহাড় যদি গুনাহ করে, যদি ভিতরের মধ্যে অন্তরের মধ্যে যদি বিশ্বাসটা যদি আপনার এমন থাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই বিশ্বাস যদি থাকে তাহলে জানবেন আপনি ঈমানদার। আপনার চেহারা কোনোদিন আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। পুড়ে আযাব খাটিয়ে একদিন জাহান্নাম থেকে জান্নাত পাবেন। সে স্তর ৩য় নম্বরে আমার রাসূলুল্লাহ মাকামে মাহমুদে সিজদায় হয়ে প্রথমেই তার উম্মত হাক্কানি উম্মাতানিদের জন্য শাফাআত করবেন। একদল উম্মাতদেরকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার আমার রাসূলুল্লাহ মাকামে মাহমুদে যে সিজদায় পড়ে যাবেন, আমার চোখের পানি ফেলতে দু চোখ দিয়ে বন্যা ঝরাতে আমার আল্লাহকে রাজি খুশি করিয়ে নেবেন। আল্লাহ তুমি আমার উম্মতের বিরাট সংখ্যা মানুষ জাহান্নামে হয়ে গেছে, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে জান্নাত দাও। আল্লাহ বলবে যা ইরফা রাসা, তুই মাথা তোল, তুই মাথা তোল, আমি আল্লাহ তোকে অর্ডার দিলাম, তো যাকে মন চাই জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে চলে যা। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আমার রাসূলের মন তখনও তৃপ্তি হবে না, আবার মাকামে মাহমুদে চলে যাবে, আবার সত্তায় পড়ে যাবে, আল্লাহর কাছে রোনাজারি করবে, আল্লাহ আমার বিরাট সংখ্যক উম্মত জাহান্নাম
জাহান্নামের আগুনে পুড়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ, তুমি আমার নবী, তুমি তোমার নবীকে ভালোবাসো, তোমার নবীকে হাবিবুল্লাহ বলেছো। আল্লাহ তুমি তোমার বন্ধু বলেছো। আল্লাহ তুমি আমার নবী, তোমার নবীর উম্মতেরা জাহান্নামের আগুনে পুড়বে, সে নবী তো সইতে পারবে না। আল্লাহ তুমি আমার বিরাট সংখ্যক উম্মতদেরকে জান্নাত দাও। আল্লাহ বলবে ইরফা রাসাক সালতু, যা যা, মাথা তোলো নবী, মাথা তোলো, যাকে মন চায় তাকে চাও, যেটা ইচ্ছা সেটা চাও। আমি নবী তোমার কথা, আমি আল্লাহ তোমার কথাকে কবুল করে নেব, গ্রহণ করে নেব, তোমার বিরাট সংখ্যক উম্মতদেরকে আমি নাজাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এরকম তিনবার যখন বলবেন, তৃতীয় নম্বরের স্তরে যাদের শুধু চুল পরিমাণে ঈমান থাকবে, শুধুমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে কবরে গেছে, আর তামাম জীবন শুধু গুনার পাহাড় পাহাড় তৈরি করেছে, এই সমস্ত উম্মত সেদিন পাবে। কিন্তু এটা অনেক দূর পর, কথা বুঝলেন না? এটা অনেক দূর। ইরফাদ ওয়াসাক হাদিসের মধ্যে বলছেন, এই নবীকে, আমার আল্লাহ নবীকে এই কথা বলবার মাঝখানে গ্যাপ কত হবে জানেন? হাজার 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 বছর 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 পর। কথা বুঝছেন? আমার নবীর আবার স্মরণে আসবে অনেক হাজার হাজার বছর পর। আমার নবীর মনে পড়ে যাবে উম্মতের কথা, আবার আমার নবী এইভাবে শাফাআত করবে। এই জন্যই তো শাফিউল মুজনাবিন বলা হয়। জোরে বলেন, শাফিয়ে মাহশার বলা হয়, শাফিয়ে কাউসার বলা হয়, শাফিয়ে কাইসার বলা হয়। হয় কি হয় না? আমার নবী শাফাআতের অধিকারী। কিন্তু বড় দুঃখ লাগে, একদল কপাল ফাটা আমাদের মুসলমানদের বিরাট বড় একটা দল তৈরি হয়ে গেছে এখন, বিরাট শক্তিও সে সঞ্চয় করে ফেলেছে, বলে আমার নবী শাফাআত করতে পারবে না, হাসরের দিনে আমার নবী শাফাআত করতে পারবে না। কথা বুঝতে পারছেন? আমার নবী শাফাআত সম্পর্কে অস্বীকার করে কি করে না? করে না? হাদিসে জিবরিলই তারা অস্বীকার করে। কথা বুঝছেন? আবার তারা নাম দেয় আমরা আহলে হাদিস, আমরা হাদিসের মান্যতা দিই। যাক, আমি তাদের নামের উপরে কোন রকম ইশকাল প্রশ্ন করছি না, কিন্তু তাদের মতবাদ এটা, আমার নবী মাহশার শাফিয়ে মাহশার নন। অথচ হাদিসে কুদসির মধ্যে, হাদিসে জিবরিলের মধ্যে বড় বড় অহুয়া ইসনাদুস সহিহ, একেবারে যাদের ইসনাদ, হাদিসের ইসনাদ সনদগুলো যাদের সহিহ, এমন হাদিসের মধ্যে মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফ মুসলিম শরীফ দুজনা মিলে যে হাদিস বর্ণনা করেছে, এমন বড় বড় জলিলুল কদর তাকাদবার খুব শক্তিধর হাদিসের মানদণ্ডে বিচার বিশ্লেষণ করে বলা হয়েছে শাফিয়ে মাহশার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে শাফাআতের অধিকারী বলা হয়, শাফাআতের কান্ডারি বলা হয়। তারা এগুলো মান্যতা দেয় না। দেখ, আল্লাহ তাদের সঠিক বুঝদেন। বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। तेरी चौखट पे झुकती है ज़मीने बादशाही भी, तेरी चौखट पे झुकती है ज़मीने बादशाही भी, तेरी चौखट पे झुकती है ज़मीने बादशाही भी, हकीकत में मेरे आका शहंशाह जहाँ तू है, ईमाना गुंबदे खजरा के ज़ेरे आसमां तू है, मेरा ईमान कहता है कि सारे दो जहां तू है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना। खुदा ने नूर से तेरे जमाने को बनाया है। জোরে বলেন, আরেকটু জোরে হয় না? কত সুন্দর কথা। আল্লাহ পাক আমার নবীর নূর থেকে গোটা পৃথিবী তৈরি করেছেন। জোরে বলেন। একটা হাদিস আছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসটা আবার এরা মানে না। আমি এদের কথা কেন বলছি জানেন?
ভাইরাস পাশে ঘুরঘুর করলে, অ্যাটাক করলে ক্ষতি আছে কি না? কথা বলে, ক্ষতি আছে কি না? ক্ষতি আছে। ভাই আমার ভুল ভাই বুঝবেন না, এখান থেকে ১,৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই যে হাদিসটি রয়েছে, এই হাদিসটার মধ্যে বলা হয়েছে, রাসূলুল্লাহ খোদ নিজেই বলেছেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমার নূর। একবার জোরে সোরে বলা যাবে না? একদল আলিম, একদল মোল্লা, একদল মান্যতা দেনেওয়ালা, ইসলাম মাননেওয়ালা, এরা বলে এই আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটা কোন হাদিসই না, এটা জাল হাদিস। আবার অনেকে মানেতে বলে জাল হাদিস, আর অনেকে মানেতে বলে এর সনদ নেই। বিভিন্ন কথা প্রচলন আছে, বিশেষ করে বাংলাদেশি কিছু আলেম ওলামা, সমালোচনা নয়, এটা একটু ধরিয়ে দিতে হচ্ছে, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তো সবাই দেখে, সোশ্যাল মিডিয়া সবার কাছে আছে, মোবাইল, অ্যান্ড্রয়েড, 5G 4G সবার কাছে আছে, তাই না? ভিডিও দেখতে দেখতে বিভিন্ন আলেমদের বায়ান চলে আসে, আসে কি আসে না? সেখানেই দেখে যে না, নবীর নূর আল্লাহ সৃষ্টি করেনি, আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। একটা মতবাদ, মানুষ কোথায় যাবে, কাকে মান্যতা দেবে? নবীর নূরকে মান্যতা দেবে নাকি এই কলমকে মান্যতা দেবে? ধিদায় পড়ে যায়, ধাঁধাই পড়ে যায়, পড়ে যায় কি যায় না? একটুখানি ছাড়িয়ে দিচ্ছি, ঠান্ডা হয়ে যদি বসে, ব্রেনটা যদি স্বচ্ছ রাখে, একটু মনোনিবেশ যদি আমার দিকে দেন, খোদার কসম বলছি, এমডি ইয়ানুর আমিনী যা বায়ান দেবে, আপনার ব্রেনের বড় বড় জটিল জটলা আল্লাহ খুলিয়ে দেবেন আজকে। এটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেন তো? আপনাদের সকলে ভালো লাগছে তো? জান্নাতের বাগানে বসতে তো সকলেরই মন চায়, চাই কি চায় না? চলেন তো একবার সেই জান্নাতের বাগান যিনি তৈরি করছেন, সেই মহান রবের ডাকে একবার সারাদিন নারায়ে তাকবীর। এরকম সারা আল্লাহ খুশি হবে? হ্যাঁ, তাকবীর দেন এমন তাকবীর, তাকবীর দেন এমন তাকবীর, যে তাকবীরের মধ্যে আকাশ বাতাস মুখরিত হবে, আমার আল্লাহ রাজি খুশি হয়ে যাবে আপনার উপরে। নারায়ে তাকবীর। আরেকটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামাত, নারায়ে তাকবীর। চলেন ভাই, যে কথা একটু বলছিলাম একটু ছাড়িয়ে দিই। সর্বপ্রথম আমার নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই হাদিসটা যারা বলে জয়ীফ, যারা বলে দুর্বল, যারা বলে সনদ নেই, যারা বলে এই হাদিসটা হাদিসই নয়, কোন একটা কল বানোয়াট, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, বাংলার বুকে একজন বড় বিদগ্ধ আলেমে দ্বীনের জন্ম হয়েছিল, যেটা বাংলার উত্তর 24 পরগনার বসিরহাটের বুকে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? শুনেছেন সকলে? মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর, যাকে যুগের সংস্কারক বলা হয়, তিনি যাকে ডেকে চেয়ার ছেড়ে উঠে সম্মানে দাঁড়িয়ে যেতেন। জোরে বলে। হুজুর বলতেন, আল্লামা রুহুল আমিন হুজুর বলতেন, হুজুর বেয়াদবি হয়ে যাচ্ছে, আপনি কেন দাঁড়ান? বলে না রুহুল আমিন, আমি তোমাকে দেখে দাঁড়াই না, তোমার মধ্যে আল্লাহ যে ইলমে লাদুন্নি দিয়েছে, যে মারিফাতি ইলম দিয়েছে, ওই ইলমের তাজিবে সম্মানে আমি মুজাদ্দিদুজ জামান আবু বকর দাঁড়িয়ে পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এত বড় আলেম ছিলেন, বসিরহাটের আল্লামা রুহুল আমিনকে উদ্দেশ্য করে বলেছিলেন যে বাংলার বুকে সেই জামানায় এখান থেকে 100 বছর অবধি পূর্ণ এখন হতে কিছু বাকি রয়েছে। তিনি সেই যুগের মানুষ ছিলেন, তার যুগের যত আলেমে দ্বীন ছিলেন বলেছিলেন, সমস্ত আলেমে দ্বীনগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, আর বসিরহাটের আল্লামা রুহুল আমিনের যদি ইলমকে আরেক পাল্লায় রাখা হয়, বাংলার আল্লামা রুহুল আমিনের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলো। কেন বললাম কথাটা? আজকে যে সমস্ত বড় বড় আলেম দাবিদার, মুফতি দাবিদার, সমাজ সংস্কারক দাবিদার, বড় পণ্ডিত দাবিদার, এরা যারা এই হাদিসটার ব্যাপারে যে সমস্ত মন্তব্য করে, তার জবাবের জন্য বলছি, সেই বসিরহাটের আল্লামা রুহুল আমিন তার মিলাদে মুস্তফা নামক একটা বই আছে, বাংলা বই, তবে ভাষা খুব কড়া। ওই ভাষা পড়তে গেলে আলেমদেরকে আবার একটু BA MA পাস করে বসতে হবে। বাংলা ভাষা খুব টাফ ভাষা, যদি ভাষাটা সেরকম হয়, কথা বুঝছেন?
ভাই আল্লামা রুহুল আমিন মিলাদে মুস্তাফা কিতাবের মধ্যে বলেছেন এই আউয়ালু মা খালাকাল্লাহু নূরি হাদিসটা হলো সহিহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী যিনি হলেন বড় মুফাসসির, তাফসীর কারকদের মধ্যে একজন প্রসিদ্ধ তাফসীর লেখক জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন মাহাল্লি দুজনেই বলেছেন হাদিসটা ওহুয়া ইসনাদুস সহিহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত বড় বড় বুজুর্গ, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি সকলেই বলেছেন এই হাদিসটার ব্যাপারে ওহুয়া ইসনাদুস সহিহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসের রাবী, এই হাদিসটার সূত্র সম্পূর্ণ সহিহ, মান্যতা দেয়। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমার নবীর নূরকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন, তাই না বাবা? তুমি যারা আজকে বড় বড় আলেম দাবি করছো, বড় বড় সমাজের পণ্ডিত দাবি করছো, তোমরা আজকে কি মান্যতা দিলে, কি গবেষণা করলে, আর কি বিষয় নিয়ে আলাপ আলোচনার ঝড় তুলে ইসলামের মধ্যে ভাইরাস ছড়িয়ে দিচ্ছ? তোমার কথা মান্যতা দেব না যে দু হাতে কলম দিয়ে কিতাব রচনা করে বাংলার বিরাট অগণিত মুসলমানদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে যাদের দাঁড় করানোর জন্য যাদের মেহনত আছে, তাদের মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র আল্লামা রুহুল আমিনের কথা মান্যতা দেব। প্রশ্ন আছে কি না? তুমি কি এদের চাইতে বড় আলেম? এটা আমাদের প্রশ্ন হবে। আজ পর্যন্ত তার কিতাবের কোন একটা রেফারেন্স, তার কিতাবের কোন একটা গবেষণা কেউ কোটেশনটা ভুল প্রমাণ করতে পারেনি, জায়েদ প্রমাণ করতে পারেনি, দুর্বল প্রমাণ করতে পারেনি, বানোয়াট প্রমাণ করতে পারেনি। শুধু চ্যাংড়া মাছের মতো, চিংড়ি মাছের মতো ফুটপাট করে লাফায়, লাফানোটাই স্বভাব। বাঁশের কথা বললে বসবার যোগ্যতা তাদের নাই। কথা বলছেন ভাই? চলেন এসব প্রসঙ্গ ছাড়ে। আপনাদের কাছে আমার টাইম খুবই স্বল্প, 11:10 টাইম দিয়েছে। হুজুর কখন এসে গেছে? 11:10 আমার টাইম দিয়েছে। যাই বা হোক, এটা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাকবীর, নারে তাকবীর, মসজিদ তাকবীর, নারে তাকবীর। জনাব পীরজাদা হুজুর কিবলা, জনাব পীরজাদা হুজুর কিবলা, সকলে একটু মহব্বতে দাঁড়িয়ে জানিয়ে নবী সালাম।